কর্ণ, তুমি একদম চিন্তা করো না, আমি নিজে ওর দেখাশোনা করব, ওর কোনো অসুবিধা হবে না। ব্যাস ব্যাস, একদম ঝুঁকবে না। আর শোনো, প্রণাম তো একদম নয়, কাউকেই নয়। বাবলি, কেমন আছো তুমি? হ্যাঁ, তুমি আসছো এটা শুনে আমি যে কি আনন্দ পেয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? অবশ্যই এরকম সময় একটু হয়, তাই না দিদি? শরীর খারাপ লাগে, খেতে ভালো লাগে না। তবে তুমি একদম চিন্তা করো না বাবলি, আমি তোমার সমস্ত খেয়াল রাখবো। তুমি আমাকে এত বড় একটা সুখবর শুনিয়েছো, আমি যে কি আনন্দ হয়েছে বুঝতে পারছি। তুমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছো না, তাই না বাবলি? অবশ্য কি করেই বা করবে। আমি আর জয় তোমার উপর যা অন্যায় করেছি, তারপর তো সত্যি বিশ্বাসের অযোগ্য আমরা। কিন্তু কি বলো তো বাবলি, তুমিও তো মা হচ্ছ, তুমিও বুঝতে পারবে সন্তানের ভালোবাসায় মাঝে মাঝে মারা অন্ধ হয়ে যায়। আমিও ঠিক সেরকমই হয়ে গেছিলাম। জয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আমি তোমার উপর অনেক অন্যায় অবিচার করেছি। সেই জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। ইনফ্যাক্ট শুধু তোমার কাছে না, আমি সবার কাছেই ক্ষমা চাইছি। আমার সত্যি ভুল হয়ে গেছে। মনি, এতে বাবলির সবকিছু আছে। আচ্ছা, আর যদি কিছু দরকার হয় আমাকে ফোন করবে, আমি নিয়ে আসবো। আচ্ছা, আর আমি 2 দিন পরে এসে বাবলিকে নিয়ে যাব। বেশ। বাবলি, নিজের খেয়াল রাখিস, আমি ফোন করবো। আসি মনি। দিদি, বলছিলাম কি, তোমরা বসে গল্প করো, আমি বাবলিকে নিয়ে বরঞ্চ ঘরে যাই। এতটা জার্নি করে এসেছে, ওর রেস্টের দরকার। বেশ, তো যাও না, জিনিসগুলো আমি নিয়ে যাব, তুমি ওকে নিয়ে যাও। এসো কর্ণ। হ্যাঁ, মনি, আসি। একটু বসবে না কর্ণ? আজকে একটু তাড়া আছে, আমি আবার আসবো। আরে থাক থাক, অনেক হয়েছে, ভালো থেকো। কি ব্যাপার মিসেস বাসু, আর আমাদের কতদিন ঘোরাবেন? আপনারা এখন কেন এসেছেন? একটা ফোন করে আসবেন তো। কিসের ফোন? পাওনা টাকা নিতে আসবো, তার জন্য আগাম খবর দিয়ে আসতে হবে ম্যাডাম। আর তাছাড়া আপনি আমাদের টাকাটা শোধ করছেন না কেন? মনি, কি হয়েছে? কোনো প্রবলেম? না না, কিছু নয় কর্ণ। তুমি বলছিলে না তোমার তাড়া আছে, কোথায় যাওয়ার আছে? না না, ইটস ওকে। আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। দেখুন নির্মলা ম্যাডাম, বারবার আপনার বাড়িতে এসে টাকা চাইতে আমাদেরও ভালো লাগে না, না আপনার। কিন্তু এতগুলো টাকা আপনি চোট করে দিলেন, আমরা কিন্তু এখনো পুলিশের কাছে যাইনি। কিন্তু বারবার এইভাবে ঘোরালে আমাদের কিন্তু আর কোনো উপায় থাকবে না। এই কিভাবে কথা বলছেন? মানুষকে মিনিমাম সম্মান দিতে জানেন না? আরে মশাই, কে আপনি? রাখুন আপনাদের মান সম্মান। টাকা মেরে বসে আছে, আবার ভদ্রলোকই সাজার চেষ্টা। শাট আপ! কার সম্বন্ধে কথা বলছেন জানেন? আর একটা কথা বললেও পুলিশ আপনাকে এসে নিয়ে যাবে, সেই ব্যবস্থা আমি করতে পারি। ডাকুন ডাকুন, পুলিশ ডাকুন। পুলিশ আসলে আমরাও দেখবো চিটিং বাজকে ধরে না আমাদের। কি? কর্ণ, তুমি একদম এসব ঝামেলায় জড়িও না, ছাড়ো তো এসব। এত সাহস, আমাদের গায়ে হাত দিচ্ছে। মনি, পুরো কাটাও। আর এসব কেন বলছেন? কোন টাকার কথা? কিছু নয় কর্ণ, আমি দেখছি তো ব্যাপারটা। তুমি যাও না, তোমার কাজ আছে তো। মনি প্লিজ, আপনি যদি আমাকে নিজের মনে করেন তাহলে প্লিজ বলুন। আমি চাই না আপনি একা এসব হ্যাজার্ড হ্যান্ডেল করুন। মনি প্লিজ বলুন কি হয়েছে, আমি আপনার অপমান সহ্য করতে পারছি না। ওনারা সত্যি ওদের পাওনা টাকা ফেরত দিতে এসছেন কর্ণ। আমি সত্যি জানতাম না যে জয় আমার নাম করে ওদের কাছ থেকে এত টাকা ধার নিয়েছে। আর এখন ইন্টারেস্ট সহ অ্যামাউন্টটা যা দাঁড়িয়েছে তা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই।
কিন্তু সত্য করতেই হবে বলো। জয় যে এই কাণ্ডটা করেছে আমি তো কিছুই জানতাম না। ছি ছি ছি, আমি সত্যি। আচ্ছা, আপনাদের কত টাকা পাওনা ডিটেলসটা বলুন, আমি রিপে করব। আমার 2 লাখ টাকা বাকি আছে। আচ্ছা আপনার কত বাকি আছে বলুন দাদা। আমারও 1 লাখ টাকার উপরে। কি বলছো কর্ণ? আমি এবার জামাইয়ের কাছ থেকে টাকা ধার নেব? ছি, এর চেয়ে বড় লজ্জার অপমানের আর কিছু হয় না কর্ণ। মনি, এসব আপনি কি বলছেন? আচ্ছা, রাধিকা আপনার হেল্প করতো না? বিপদ আপনার পাশে থাকতো না? তাহলে আমি আপনার হেল্প করলে আপনি সেটা অন্য চোখে কেন দেখছেন? দেখুন, আপনাদের সব ডিউজ আমি ক্লিয়ার করে দেব। আমার ফোন নাম্বারটা রাখুন, আমাকে কল করে নেবেন। টাকাটা কোথায় কিভাবে দিতে হবে আমি বলে দেব, কিন্তু ওনাকে আর কোনোভাবে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি, তাহলে আপনাকেই কন্ট্যাক্ট করব। শিওর। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তোমার সামনে এরকম একটা পরিস্থিতি হবে। এ কি মনি, প্লিজ আপনি কাঁদবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, সব টাকা শোধ হয়ে যাবে। আর আজকে এখানে না এলে আমি জানতে পারতাম না যে আপনি কত বড় প্রবলেমের মধ্যে আছেন। শুধু তা নয়, ইন ফিউচার কোনো প্রবলেম ফেস করলে প্লিজ আমাকে জানাবেন। বেঁচে থাকো কর্ণ, সারা জীবন এরকম খাঁটি মানুষ হয়েই থেকো। রাধিকা সত্যিই ভাগ্যবতী, তোমার মতো এরকম স্বামী পেয়েছে। তবে একটা রিকোয়েস্ট করবো কর্ণ, ওকে তুমি কিছু জানিও না। মেয়েটা শুধু শুধু টেনশন করবে। না মনি, আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিছু জানাবো না। ধুর, এসব সীতা গীতা পড়ে আমি কি করব? জীবনে এসব পড়িনি। এই বুড়ি মাঝে মাঝে এমন ফালতু ঝামেলায় ফাঁসিয়ে দেয় না, মাথাটা না জাস্ট গরম হয়ে যাচ্ছে। বসে আছো কেন দুজনে? শুরু করো। হ্যাঁ, এই তো শুরু করছি ঠাম্মি। তয়োস্তু কর্ম সংন্যাসা। তয়শ্চ কর্ম। কি বলছি বুঝতে তো পারছি না, এত তাড়াতাড়ি করছি কেন? উচ্চারণ ঠিক করে করো বড় নাথ বউ, ভুল যেন না হয়। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, পড়ছি। পাঠ থেকে যেন মন না সরে। মন্টু, বাবলিকে দিয়ে এসেছিস? ওনারা কি বললেন? কিছু না, সব ঠিক আছে। তোমরা চুপ করে বসে আছো কেন? পাঠ করো। ঠাম্মি রাধিকাকে ছাড়বে না, আমার এখানে থাকতেই হবে, নাহলে ঠাম্মি ঠিক রাধিকাকে ডাউন করার চেষ্টা করবে। সিরিয়াসলি, রাধিকা আমার একটাও কথা শোনে না। আহা, অমন গড় করে পড়লে হবে না। ঠিক করে মানে বুঝে পড়ো, যাতে আমি জিজ্ঞেস করলে আমাকে বলতে পারো। আরে বাবা, শ্লোকের মানেই যদি না বুঝলে তাহলে তো পড়াই বৃথা। সেরেছে, এসবের মানে কি? আমাকে যদি এই বুড়িটা মানে বোঝাতে বলে, আমার তো সব দাঁত ভেঙে যাবে। না, আমাকে মানে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। জানি না কতটা পারবো, কিন্তু ঠাম্মি যা বললেন সেটা তো ঠিক। ये नाथमयी वात्मत वाजितः। वेनात्मयी
নাত্মা রাজিতাহ। এতক্ষণ হয়ে গেল, রাধিকার ঘুম আসছে না কেন? ঘুম এলে রাধিকার ভুল হবে আর ঠাম্মি ওর উপর রেগে যাবে। ব্যাস, পুরো ফোকাস ঘুরে যাবে রাধিকার দিকে, আর আমি এই টর্চার থেকে বেঁচে যাব। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে না, এখানে বসে থেকে কি করবি? যা ঘরে যা। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখনো কোনো কাজ হচ্ছে না কেন? রাধিকার তো এতক্ষণে চোখ ঘুমে জুড়ে আসা উচিত। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আমার। এত তাড়াতাড়ি তো আমার ঘুম আসে না। এই তো আমার ট্রিক ফাইনালি কাজ করেছে। রাধিকা এবার ঘুমিয়ে পড়বেই। তুমি ঘুমের ওষুধ মেশানো জলটা খেয়েছো। অবশ্য তুমি না খেয়ে যদি ঠাম্মি এই জলটা খেত, আখেরে আমারই লাভ হতো। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ঘুমিয়ে পড়লেই আমি এই ফালতু হ্যাজার্ড থেকে বেঁচে যাই। জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো ছোটনাথ বউ। বলি তোমার গলার জোর কমে আসছে কেন? পড়ছি ঠাম্মি, পড়ছি। ঘুম কাটাবার একটা উপায় বের করতেই হবে। কি হলো? রাধিকার কি ঘুম পাচ্ছে? ও তো কত সময় সারা রাত জেগে কাজ করে। তাহলে আজ কি হলো? বড়নাথ বউ, নিজের পাঠে মন দাও। বড্ড এদিক ওদিক তাকাচ্ছ তুমি, পাঠে মন দাও। ঠিক আছে ঠাম্মি, পড়ছি। যখনই চুলে টান পড়বে, ঘুমটা এলেও ভেঙে যাবে। রাধিকা কেন এত কষ্ট সহ্য করছে? ঠাম্মির এসব ভুলভাল কাজে ওর ইনভলভ হওয়ার কি দরকার?
কিছুতেই বুঝতে পারছে না। আমার আমার যতই কষ্ট হোক না কেন, আমি এত সহজে হার মানব না। ঠাম্মির দেওয়া প্রতিটা পরীক্ষায় আমায় উত্তীর্ণ হতেই হবে। কি ব্যাপার হলো? রাধিকা এখনো জেগে আর আমারই ঘুম পাচ্ছে। কখন ঘুমাবে এই মেয়েটা? দূর। মা মা বলছি অনেক রাত হয়ে গেছে, এত রাত অবধি জেগে থাকলে আপনার শরীর খারাপ হতে পারে। মা আপনি চলুন না, শুয়ে পড়বেন, চলুন। আমি ঠিক আছি বড় বৌমা, আমার কিছু হবে না। আরে এই তো নাথ বৌদের পাঠ শেষ হয়ে এসেছে, আমি না থাকলে ওদের ভুল ঠিক ধরিয়ে দেবে কে? আমি এখানে আছি মা, আপনি আপনি শুয়ে পড়বেন, চলুন মা। শরীর খারাপ যদি হয় আপনার। ঠিক আছে ঠিক আছে। কি রাধিকার তো পড়া শেষ হয়ে গেল? না না না, ও তো জিতে যাবে। রাধিকা জেগে আছে কিভাবে? ওকে তো দেখতে হচ্ছে। বড় মা, ঠাম্মি, রাধিকা চিটিং করছে। কি কি করছে? মানে মানে ঠাম্মি, রাধিকা অসৎভাবে গীতা পাঠ করেছে। দেখুন না ঠাম্মি, দেখুন, ওর চুলটাকে ড্রয়ারের হ্যান্ডেলের সাথে বেঁধে রেখেছে। যাতে ওর ঘুম পেলেও আমরা কেউ লক্ষ্য করতে না পারি। ঠাম্মি, আমি কিন্তু নিষ্ঠার সাথে গীতা পাঠ করেছি, কোনো অসৎ উপায় অবলম্বনই করিনি। আর ও এই ট্রিকটা করেছে যাতে আমাকে হারাতে পারে। তুমি সত্যিই অসৎ উপায় অবলম্বন করেছো ছোটনাথ বউ? ঠাম্মি দেখুন না, ওই তো। এসবের কি দরকার ছিল ছোটনাথ বউ? যদি পাঠে মন দিতে নাই পারছিলে, নাই পারতে। সবার দ্বারা তো সবকিছু হয় না। না ঠাম্মি, আমি কোনো অসৎ উপায় নিইনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার চুলটা বেঁধে রেখেছিলাম, কিন্তু তার শুধু একটা মাত্রই কারণ ছিল, যাতে আমার ঘুম না আসে, আমার পাঠে যাতে বিঘ্ন না ঘটে, তার জন্যই আমি চুলটা বেঁধে রেখেছিলাম ঠাম্মি। যাতে মন থেকে প্রতিটা শ্লোকের মানে উপলব্ধি করতে পারি, সেটারই শুধুমাত্র চেষ্টা করেছি। আর তাছাড়া ঠাম্মি, আগেকার দিনে ব্রাহ্মণেরাও যারা গুরুকুলে থাকতেন, তারা এভাবেই চুল বেঁধে পবিত্র পাঠ বা সাধনায় মনোনিবেশ করতেন, যাতে যাতে ঘুমের কারণে কোনো ব্যাঘাত না ঘটে। এমনকি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এভাবেই কিন্তু পড়াশোনা করতেন ঠাম্মি। দেখছেন মা, রাধিকা কিন্তু প্রয়োজনেই এই উপায় অবলম্বন করেছিল, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। গুণচণ্ডী হলে হবে কি? শাস্ত্র সংস্কারে একটু মন্টন আছে দেখছি। কি হলো? ঠাম্মি কিছু বলছে না কেন? আবার রাধিকার উপর ঠাম্মির মন গলে যাবে না তো? ঠাম্মি, রাধিকা কিন্তু এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। চিটিং করে ধরা পড়ে গেছে না, তাই এখন নানান বাহানা দিচ্ছে। ঠাম্মি, আমাকে না একটা কথা বলতেই হচ্ছে, রাধিকা তো সারা রাত জেগে অফিসের কাজ করে, কই তখন তোর ঘুম পায় না। আজকে হঠাৎ গীতা পাঠের সময় ঘুম পেলে কেন ওর?
নিশ্চয়ই গীতা পাঠে মন নেই ওর, তাই এসব বাহানা দিচ্ছে, তাই এসব ঘুম টুম পাচ্ছে, তাই না? মা, রাধিকা কিন্তু পাঠ সম্পূর্ণ করেছে, সেখানে কিন্তু কোথাও কোনো গাফিলতি হয়নি রাধিকা। এক্স্যাক্টলি। রাত জেগে থাকলে একটা মানুষের কখনো ঘুম আসতেও পারে, কখনো নাও আসতে পারে। কাজটা শেষ হওয়া দরকার ছিল, আর রাধিকা সেটা করেছে। তাহলে ওর ঘুম পেয়েছে কি পায়নি সেটা নিয়ে তোমরা ইস্যু কেন করছো? তো কাজটা ঠিকভাবেই করেছে। ঘন্টু, তুমি আবার বাড়ির মেয়েদের ব্যাপারে কথা বলছো? আমি যেটা বলছি সেটা একটু র্যাশনালি ভেবে দেখো। ইনফ্যাক্ট তোমার যদি মনে হয় রাধিকা কাজটা ঠিক করে করেনি, ওর টেস্ট নিয়ে দেখো এতক্ষণ যা পাঠ পড়েছে সেটা বলতে পারছে কিনা। হ্যাঁ, তুমি দেখছি তোমার বউয়ের হয়ে কথা বলার একটা সুযোগও ছাড়বে না, তাই না ঘন্টু? তবে একটা কথা তুমি খারাপ বলনি। ছোটনাথ বউ, এতক্ষণ যা পড়লে তার ওপর আমি তোমাকে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে বুঝবো তোমার ভাগবত গীতা পাঠ এবং উপলব্ধি সম্পূর্ণ হয়েছে। বলো, পারবে?